ফ্লাইট যাচ্ছে, একমাত্র জগন্নাথ মন্দিরের উপর দিয়ে কোনো পাখি বা ফ্লাইট যায় না। কিন্তু এটা ভুবনেশ্বরে, যেহেতু সামনেই এয়ারপোর্ট, ফ্লাইটও দেখাতে পাচ্ছি তোমাদেরকে। W0800 বাসটা ঢুকলো। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণাভ ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণাভ আর তোমরা দেখছো স্বর্ণাভ ব্লগস। গুড মর্নিং। আজকে ওটিটিসির ট্যুর রয়েছে। ওটিটিসির কোনারক, তারপরে হচ্ছে ভুবনেশ্বর, নন্দনকানন, এই ট্যুরটা রয়েছে। 535 টাকার যে প্যাকেজটা, আর তার সাথে মানে টিকিট চার্জেস রয়েছে, অল টিকিট চার্জেস 335। এই টোটাল হচ্ছে খরচ। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ট্যুরের, মানে সাইড ট্যুরের পুরীর। एक 17 लाइन का एक शिलालिपि है। भाषा भी तरह के स्टालिन का रिमार्क्स है। अगर ये शिलालिपि नहीं होता तो चीनी डायनेस्टी की 14 साल के इतिहास यहीं पे दब जाता। पूरे हिंदुस्तान মানে দারুণ টেনেছে, দারুণ। আমি এখনও পর্যন্ত যে ওটিটিসির পরিষেবা পাচ্ছি, দুর্ধর্ষ গাইডম্যান গাইড করছে, সমস্ত ডিটেলস দিচ্ছে, যেটা তোমাদেরকেও দেখাতে পাচ্ছি। এখন বাজে 10টা 20, চলে আসলাম নন্দনকাননে। আর আমাদের কিন্তু গ্রুপ যাচ্ছে, ওদিকে গাইডম্যান আছে। আমরা এই গেট দিয়ে যাব না, আমরা যাব ওই গেট দিয়ে। তার কারণ হচ্ছে আমাদের গাইডম্যান ওদিক দিয়ে নিয়ে যাচ্ছে, ওটিটিসির জন্য আলাদা করে প্যাকেজ করা। আচ্ছা, এখানে কিন্তু মন্ডে ক্লোজ লেখা রয়েছে। এই আমরা এই গেট দিয়ে ঢুকলাম, এই গেট দিয়ে না ঢুকে। এটা হচ্ছে ওটিটিসির জন্য আলাদা করে। এখানে কিন্তু একটা লাগেজ চেকিং হচ্ছে, এখানে কিন্তু ফুড নট অ্যালাউ। আর যদি ওয়াটার বোতল তোমাদের থাকে, তাহলে ওয়াটার বোতল ট্যাগ করার জন্য এই জায়গাটা রয়েছে, যেখান থেকে তোমরা ওয়াটার বোতল ট্যাগ নিতে পারবে। আবার ডিপোজিট হবে 50 টাকা দিয়ে। চলে আসলাম নন্দনকাননে। এখানে দুটো সাফারি ওরা করাবে, একটা হচ্ছে ব্যাটারি গাড়ি চালিত, আর একটা হচ্ছে ওই টাইগার সাফারি। এই সাফারির জন্য একটা ছোট্ট বাস টাইপের, বাস সাফারি যেটা, তো এই সাফারি করবে। আমরা চলে এসেছি নন্দনকাননে। আমাদের গাইডম্যান এখন আছে টিকিট ওখানে, কারণ প্রত্যেকের হাতে একটা করে টিকিট দিয়ে দিয়েছিল, কারণ আমরা একেবারে পেমেন্ট করেছিলাম। উনি সব অ্যারেঞ্জ ওনারই করাবেন। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু টাইমিং দিয়েছে 2 ঘন্টার জন্য, আর খাওয়ার জন্য কিন্তু আলাদা করে টাইমিং রয়েছে। এটাই হচ্ছে ব্যাপার, 2 ঘন্টা এখানে ওটিটিসি रेस्टोरेंट আছে, এখানেই লাঞ্চ হবে। बाहर जाने के बाद वहीं पे जो लोकेशन दिखाया, जो गोल वाला चौक, वहीं पे सभी को रुकना है लंच वगैरह फिनिश करके। हम यहाँ ये ऑस्ट्रेलिया का नेशनल बर्ड्स, इसको एमू बोलते हैं। कोना वगैरह छाड़ाओ, ব্যাটারি চালিত গাড়িতে। এই যে কোনা এবার वगैरह যাবো छाड़ाओ আমরা বড় গাড়ির জন্য, আর এখানে কিছুটা ঘুরবো এই গাড়িতে। চলো শুরু করে দিলাম আমাদের জার্নি নন্দনকানন। আর ব্যাটারি চালিত গাড়িতে রয়েছে। ये सब आप लोगों को सफारी के अंदर देखने के लिए मिलेगा ब्लैक बॉक। ब्लैक बॉक का मतलब होता है कस्तूरी हिरन। उसका नाभि में एक टाइप का कस्तूरी होता है, और ये हाईली एंडेंजर्ड शेड्यूल 1 कैटेगरी में आता है। मगर नॉन वेजिटेरियन बंदर है, और ये 45 साल तक जिंदा रहेगा। ভালো ही লাগবে। मोरिलेट क्रोकोडाइल, सियामीज क्रोकोडाइल, स्पेक्टाकल्ड काइमन, नाइल क्रोकोडाइल, ये सब इसके अंदर है। पर देखिए इसका जो रास्ता है बहुत ही कंजेस्टेड रास्ता है। देखिए इंडियन रॉक पाइथन, देखिए ज्यादातर कॉमन ग्रेड आप लोग देखते हैं, ये সাফারিস। আমরা ব্যাটারি গাড়ি করে আসলাম সাফারি করতে। এবার আমরা গাড়িতে উঠবো। এই হচ্ছে বাসের অ্যাকোমোডেশন। এসি আছে, হ্যান্ড রাখার জায়গা আছে, পা রাখার কোনো সিট রেস্ট নেই, লেগ রেস্ট নেই, আর এদিকে কোনো পেছনে ঘোরানোর কোনো জায়গা নেই। এইগুলো ব্যাপার। চলো বাস স্টার্ট করলো, শুরু করলাম আমাদের নন্দনকানন সাফারি। শুরু করলাম আমরা সাফারি। ফার্স্টেই রয়েছে টাইগার সাফারি।
ওই গেটটা বন্ধ করলো, এই গেটটা খুললো, বাস ঢুকছে। তার পেছনের গেটটা বন্ধ হবে, তারপরে সামনের গেটটা খুলবে। ঢুকে গেলাম লাইন সাপুরিতে। আর বাসের পেছন দিকে আসলাম, দেখতে পেলে সুবিধা হবে, কারণ সামনে বুঝতে পারিনি। পেছন দিকে আসলাম, দেখা যাক এবার কতটা তোমাদেরকে দেখাতে পারি। দেখো কতটা পরিমাণ হরিণ, ঝাঁক ঝাঁক, এখনো পর্যন্ত হরিণই ম্যাক্সিমাম দেখতে পেয়েছি, ঝাঁক ঝাঁক হরিণ। এবার যাচ্ছি আমরা বিয়ার সাফারিতে। এই হচ্ছে বিয়ার, খুব দূরে রয়েছে। আর যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে, কাজটাও খোলা হয়ে গেছে। আমাদের ট্যুর কমপ্লিট করেছি, বাইরে ঝুমঝুম করে বৃষ্টি করছে। তাই আপাতত শেল্টারে আছে একটা জায়গায়, শেডের নিচে। এই শেডটার নিচে আছি, ওখানে একটা ক্যাফেটেরিয়া আছে, বাট আমাদের যেখানে লাঞ্চ হবে সেটা একটু সামনে। এই হচ্ছে মালা। হচ্ছে ওটিসি রেস্টুরেন্ট, এখান থেকে আজকে আমরা লাঞ্চ করব। রেস্টুরেন্টের ভেতরে এন্টেরিয়ার অনেক অনেক অ্যাকোমোডেশনটা অনেক রয়েছে, বসার জায়গাটা অনেকটাই রয়েছে। দেখ আমি এই চেয়ারে বসেছি আপাতত। আর এখানে টোকেন কাটতে হবে এখান থেকে। আর প্রাইস রয়েছে ভেজ থালি 140, এগ থালি 160, আর ফিশ থালি রয়েছে 180, প্রন থালি রয়েছে 220। এই হচ্ছে টোটাল আইটেম। এই রয়েছে এগ থালি নিয়েছি, এগ থালির মধ্যে ভাত দিয়েছে, পাঁপড় দিয়েছে, একটা আচার রয়েছে, একটা ভাজা রয়েছে, ডাল রয়েছে, আর এগের কারি রয়েছে। খাওয়া দাওয়া করে বেরোলাম এখান থেকে। খাবার কোয়ালিটি অ্যাভারেজ, মানে খুব যে ভালো খুব খারাপ সেটাও বলবো না, বাট খিদের চোটে মানে কোয়ান্টিটিতে ঠিকঠাক আছে, কোয়ান্টিটি ঠিক আছে। এক থালি 2 পিস এগ দিয়েছে, ঝোলটা অ্যাভারেজ লেগেছে আমার, আমার কিছু খুব ভালো লেগেছে এমনও বলতে পারবো না, খুব খারাপ লেগেছে এটাও বলতে পারছি না। মানে খিদের বসে চলে যায় এরকম জায়গায় ওটিডিসি এরকম একটা ব্যবস্থা করে রেখেছে, ঠিক আছে এইটুকুই বলতে পারি। তো চলো এবার যাব, বাসে উঠবো। প্রায় 92 কিলোমিটার জার্নি আছে এবার একটা, সেখানে হচ্ছে কোনারক, 92 কিমি, অনেকটাই টাইম লাগবে। দেখা যাক, এখন বাজে 12:56, আশা করছি 1:05-10 মধ্যে গাড়ি ছাড়বে। চলো আমরা যাচ্ছি এখন, গাড়িতে উঠবো। 1:12 গাড়ি ছেড়েছে, 1:10। এবার যাব কোনারক মন্দির। টাইম লাগবে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা। আরামসে লাঞ্চ করার পর একটু রিল্যাক্স, এই 1.5 থেকে 2 ঘন্টা। তারপর যা যা জায়গায় যাবো আপনাকে তোমাদেরকে দেখাবো এই প্যাকেজের মধ্যে। নন্দনকাননেই ম্যাক্সিমাম টাইমটা লাগলো, নন্দনকাননটা ঘুরতে, তারপরে খাওয়া দাওয়া করতে, লাঞ্চ করে এবার বাসে উঠেছি। ঠিক 3:15 নাগাদ চলে আসলাম কোনারক মন্দির। টোটাল টাইম লাগলো 2 ঘন্টা, অনেকটাই টাইম। লাঞ্চের পর একটু রেস্টও নিতে পেরেছি বাসে। এবার চলে আসলাম কোনারক মন্দিরে, তারপরে আছে চন্দ্রভাগা বিচ আছে। তো কোনারক মন্দিরে যেখানে টাইম দেয় 15 থেকে 20 মিনিট, সেটাই এবার দিয়েছে প্রায় 40 থেকে 45 মিনিট। আজকে অনেকটাই টাইম বেঁচে রয়েছে, এরাও টাইমটা দিতে পেরেছে। তো চলো যাই, কিছু ছবি টবি তুলি, সময়টা কাটাই, অনেকটা টাইম দিয়েছে। এই হচ্ছে এন্ট্রান্স, এন্ট্রান্সেই এরকম দুটো মূর্তি রয়েছে। তো চলো ভেতরের দিকে ঢুকি।
সূর্যটা রয়েছে উপরে, জ্বলে যাচ্ছে। কোণারক সূর্য মন্দিরের যা ওয়ার্ল্ড হেরিটেজ টেম্পল। আর দেখতে পাচ্ছ নিচে মানুষ রয়েছে, আর তারপরে রয়েছে হাতি, আর তারপরে রয়েছে সিংহ। মানুষ, হাতি এবং সিংহ, যা এক্ষেত্রে ধরা হয় যে সিংহ হচ্ছে গর্বের প্রতীক, হাতি হচ্ছে ধন সম্পদের প্রতীক, আর সেই মানুষ এই গর্ব আর ধন সম্পদের নিচে চাপা পড়ে আছে টোটাল মন্দির। তো চলো এবার উপরে উঠি। এই মন্দিরে, মেন মন্দিরে যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ, এরকমই পুরো মন্দিরটায় 12 জোড়া 7টা ঘোড়া আছে। এই পুরো মন্দিরটায় 7টা ঘোড়া আছে। আর এই যে চাকা দেখতে পাচ্ছ, এই চাকা টোটাল মন্দিরে রয়েছে প্রায় 12 জোড়া। আর আমাদের যে নতুন 10 টাকার নোট রয়েছে, এই নতুন 10 টাকায় কিন্তু এই চাকা তোমরা দেখতে পাবে। ঠিক কোনোরকম এই সূর্য মন্দিরের চাকাই রয়েছে নতুন মন্দিরে। এখন মন্দিরটা 1903 না 1905 সালের পর থেকেই কিন্তু এই মন্দিরের টোটাল গর্ভগৃহ বন্ধ। এবং এর ভেতরে যে ঠাকুরটা ছিল সেটা কিন্তু পুরীতে জগন্নাথ মন্দিরের পাশেই স্থাপন করা হয়েছে। এখন বাজে 4:13। কোনোরক থেকে বেরোলাম, বেরিয়ে বাসে উঠলাম। এবার যাব চন্দ্রভাগা বিচ। ওখানে বললো 10 মিনিট টাইম, 10 থেকে 15 মিনিটের মতো টাইম দেবে, কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে ওখান থেকে রামচন্ডী টেম্পল। তো এই হচ্ছে আজকে শিডিউল। তারপরে আরেকটা আছে, দেখা যাক, সেটা এখনো ঘোষণা করেনি। फोटोग्राफी करना है, फोटोग्राफी के लिए रुकेंगे हम लोग 10 मिनट। समुद्र का पानी फानी में नहीं जाना है। पूरी का समुद्र अभी नहीं है, बहुत गहरा है, क्विक सैंड वगैरह बहुत ज़्यादा है। वहाँ पे सी पर टोटली रेस्ट्रिक्टेड है, हमारा आइटनरी में है, इसलिए हम लोग वहाँ पे 10 मिनट रुकेंगे। उनको फोटो खींचना है, खींच के आना है। फिर वहाँ से हम लोग चलेंगे रामचंडी टेम्पल। यहाँ से ज़्यादा दूर नहीं है, 5 मिनट में पहुँचने वाले हैं। এখন বাজে 4:25। রয়েছি চন্দ্রভাগা বিচে। এই হচ্ছে চন্দ্রভাগা বিচ। এর কালারটা হচ্ছে অসাধারণ, একদম পুরো ডিপ ব্লু। ঠিক আছে, ডিপ ব্লু, তার উপরে ঢেউ হচ্ছে, দুর্ধর্ষ লাগছে। মানে আমরা যে ড্রয়িংটা করি না, সেই ড্রয়িংয়ের একদম ন্যাচারালটা এসছে। এখন বাজে 4:35, যাচ্ছি রামচন্ডী টেম্পল। আর চন্দ্রভাগা ব্রিজ ক্রস করে গেছি, এখন যাচ্ছি রামচন্ডী টেম্পল। ওখানে বললো জুতো তো খুলতে হবে, আর ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই যা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই। এখন হচ্ছে 4:42, চলে এসেছি রামচন্ডী টেম্পল। বাট ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, এদিকে জুতো খুলতে হবে। তাই আমি তোমাদেরকে আর ভিতরে গিয়ে কোনো কিছু দেখাতে পারবো না, যা হবে বাইরে থেকে। তো এটা একটা নেক্সট স্পট। আর আমাদের বাস ওই যে দাঁড়িয়ে রয়েছে, এই একদম শেষেরটা বড় বাসটা যেখানে দাঁড়িয়ে রয়েছে। তো চলো, কিছুক্ষণ 10 মিনিট টাইম নিয়েছে, ভেতরে যাই, তারপরে আবার নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে। এখন বাজে ঘুরতে 5টা। আর আমাদের শেষ দেখার জায়গা সেটা হচ্ছে স্যান্ডার্ড মিউজিয়াম। 22 কিলোমিটার লাগবে এখান থেকে রামচন্ডী টেম্পল থেকে। মোটামুটি ধরো অ্যাপ্রক্স 1 ঘন্টা, তার মানে 5টা থেকে 6টা, এবং মোটামুটি 6:30 থেকে সকাল 6:30 থেকে 6:30, 12 ঘন্টার টাইমিং আছে। তো এই 6:30টার মধ্যেই কভার করিয়ে দিয়েছি। দেখা যাক এখন আমরা স্ট্যান্ডার্ড মিউজিয়ামে কখন পৌঁছি। এখন বাজে 5:26, চলে আসলাম স্ট্যান্ডার্ড মিউজিয়াম। চলো যাওয়া যাক স্ট্যান্ডার্ড মিউজিয়াম। 5:24 নাগাদ ঢুকছি। आइए, बारिश आ जाएगा, जल्दी जल्दी देख के आओ। Wow, nice. Seven Wonders.
রয়েছে, এটা কোনারকে সূর্য মন্দির রয়েছে, এটা কিংকং, এদিকে অ্যাভেঞ্জার্স, খুব দারুণ দারুণ বানিয়েছে। এদিকে রাজস্থানের সেই রাজস্থানের প্যালেসগুলো দেওয়া রয়েছে, উট, এদিকেও জাঙ্গেল বুক রয়েছে, মহারাষ্ট্র ট্যুরিজম, মহারাষ্ট্রের যে বিখ্যাত গণেশ পুজো, এদিকে ছাত্রপতি শিবাজি আর ইন্ডিয়া গেট খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এদিকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম দেওয়া রয়েছে, দক্ষিণেশ্বর টেম্পল, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, ভিক্টোরিয়া রয়েছে, টানা রিক্সা রয়েছে, তার উপরে এদিকে দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে, ওয়াটার স্পোর্টস ডিপার্টমেন্ট সাজানো, তাজমহল খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এখানে, দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। এখন বাজে 6:20, নেমেছি 6:15-16 নাগাদ, 12 ঘন্টার জার্নি শেষ করলাম। সত্যি ওটিটিসির যে ট্যুরটা নিয়েছি আমরা, খুব ভালো ট্যুর ছিল, গাইডম্যানও খুব ভালো ছিল, ভালো লাগলো। এবং চিল এসির বাসের মধ্যে, বাইরে গরম থাকলেও বাসে কোনো কষ্ট হয়নি, সার্ভিসিং ভালো ছিল, সব কিছুই ভালো ছিল, খাবারটা অ্যাভারেজ লেগেছে। যাকে এই হচ্ছে টোটাল ট্যুর আজকে আমাদের। তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করো পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। আর যদি আমাকে পার্সোনালভাবে ভালো লেগে থাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে, ইনস্টাগ্রাম আইডি ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, স্বর্ণব ব্লগস, ওখানে ডেলি ভিডিও এবং ছবি পোস্ট করে থাকি। যে সমস্ত ছবিগুলো আমি আজকে এখানে এসে ক্যাপচার করেছি সেই সমস্ত ছবি কিন্তু পোস্ট হবে ইনস্টাগ্রামে। তাহলে চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকুক, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, স্টে টিউন, দেখতে থাকো স্বর্ণব ব্লগস।